আপনারা জাতীয় প্রেস ক্লাবের সামনে সংবাদ সম্মেলন মানববন্ধন করলেন। আপনারা প্রেস ক্লাবের সামনে এসে সাংবাদিকদের শরণাপন্ন হয়েছেন। সব সাংবাদিকরাই মোটামুটি আপনাদের নিউজটা করার জন্য আগ্রহ হয়েছে এবং আমরা মনে করি যে আপনারা যে দায়িত্ব নিয়ে এখানে এসেছেন সেটা পূরণ হবে মনে হয়। পাশাপাশি আপনার মূল দাবি কী এবং আপনার নাম কি, আপনার সাথে সাথে যারা ছিল তারা কি অবস্থানটা আসলে কি ভাবছেন, সে জীবিত আছে নাকি হত্যা করে ফেলেছে? আপনার নাম পরিচয় দিয়ে বলুন। আমার নাম মোহাম্মদ আজিম মোল্লা। আমরা এখানে এসে হাজির হয়েছিলাম আমার ভাই নাজিম অপহরণ এবং গুম হওয়ার বিষয়ে। সে 11 তারিখে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে মহিলা পুলিশ কনস্টেবল তানিয়া এবং শাহজাদার বাসায় যায় টাকা আনার জন্য। এরপর টাকা আনতে যাওয়ার পর সে অপহরণ এবং গুম হয়ে তার এখন পর্যন্ত আর কোনো খোঁজ খবর আমরা কিচ্ছুই পাই না। সে আদৌ জীবিত আছে না মৃত আছে আমরা সে সম্পর্কে কিছুই জানি। তবে সে 11 তারিখে গুম হওয়ার পরে আমরা 14 তারিখে রমনা থানায় একটা জিডি করি এবং 16 তারিখে রমনা থানায় মামলা করি। মামলা করার পরে তখন তারা সিডিআর অ্যানালাইসিস করে তখন জানতে পারে যে মহিলা কনস্টেবল তানিয়ার বাসায় যায় টাকা আনতে এবং ওই মহিলা পুলিশ কনস্টেবল 11 তারিখে ওরা বলছে আমার ভাই টাকা নিয়ে ওদের কাছ থেকে চলে আসছে। 12 তারিখে আমার ভাইয়ের সিম ওই মহিলা পুলিশ কনস্টেবল তানিয়ার একটা বাটন ফোনে স্যামসনি V70 ওই ফোনে ভরে রাত 9:38 থেকে রাত 11:44 পর্যন্ত অনেকবার তারা আমার ভাইয়ের সিমটা তাদের ওই ফোনে লাগায়। যেহেতু 11 তারিখে ওরা বলছে চলে আসছে আমার ভাই, সেহেতু 12 তারিখে ওরা আমার ভাইয়ের সিম এবং মোবাইল কই পেল। আর ওদের সিম এবং ফোন যেহেতু পেয়েছে নিশ্চয়ই আমার ভাই ওদের কাছে ছিল এবং ওরা যেহেতু একসাথে ছিল, ওরা আছে কিন্তু আমার ভাই গুম, আমার ভাইয়ের কোনো সন্ধান নেই। তাহলে আমার ভাই কোথায়? এর সাথে ওই মহিলা পুলিশ কনস্টেবল এবং তার স্বামী তানিয়া জড়িত। আপনি ন্যায় বিচার চাচ্ছেন কার কাছে? আমি মাননীয় প্রধানমন্ত্রী বর্তমান সরকার তারেক রহমানের কাছে এবং বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আস্থা রেখে আমি আমার ভাইয়ের সুষ্ঠু বিচার এবং সে যদি জীবিত থাকে তাহলে আমরা তার সন্ধান চাই এবং মৃত থাকলে সে মারা যাওয়ার কারণটা এবং তার লাশের সন্ধান চাই। আমাদের বাড়ি যেহেতু গোপালগঞ্জ, আমরা ন্যায় বিচার থেকে বঞ্চিত। আমাদের কোথাও গেলে আমরা ন্যায় বিচার পাচ্ছি না, আমরা যেখানে যাই সেখানে হাসির পাত্র হচ্ছি। আসলে গোপালগঞ্জ বাড়ি বলে কি আমরা কোনো ন্যায় বিচার পাবো না? গোপালগঞ্জ বাড়ি বলে কি সবাই অন্যায় করেছে? সবাই কি রাজনীতির সাথে জড়িত? আসলে গোপালগঞ্জ বাড়ি হওয়ার কারণে আমরা যে হেনস্থার শিকার হচ্ছি, এরকম বাংলাদেশে যাতে আর কেউ হেনস্থার শিকার না হয় এজন্য মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আকুল আবেদন এবং সেই সাথে যাতে আমার ভাইয়ের সন্ধান এবং জীবিত অথবা মৃত যে কোনো একটা সন্ধান আমরা পাই। আমাদের বিচার পাওয়ার অধিকার না থাকতে পারে কারণ আমাদের বাড়ি গোপালগঞ্জ, কিন্তু আমার ভাই কী কারণে মারা গেছে এবং কী কারণে গুম এবং অপহরণের শিকার হয়েছে এটা জানার অধিকার আমাদের ছিল। আপনার ভাই কি কোনো রাজনীতির সাথে জড়িত? আমার ভাই কোনো, আমাদের ভাই এবং আমাদের বংশে কেউ রাজনীতির সাথে কোনো সম্পৃক্ততা নাই। আমার ভাই এইখানে গাড়ি চালায়, কোম্পানির মালিকের গাড়ি চালায়, কাকরাইলে ইসামতি কর্পোরেশনে জব করে আমার। আচ্ছা 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 আচ্ছা। রাজধানী ঢাকা অনেকদিন ছিল? জি, দীর্ঘদিন যাবৎ সে ঢাকা থেকে জব করে। ও কয় বছর? প্রায় 5-7 বছরের উপরে। আপনার কয় ভাই? আমরা হচ্ছে 3 ভাই। সে কয় নাম্বার? সে হচ্ছে 2 নাম্বার মেজর। আর আপনি? আমি হচ্ছে ছোট জন। আপনার কোনো মামলা টামলা করছেন? জি, আমরা রমনা থানায় মামলা করি। 12 তারিখ হচ্ছে জিডি করি আর হচ্ছে 16 তারিখে মামলা করি। মামলার শিরোনাম, মামলার ধরন হচ্ছে অপহরণ মামলা। মামলার অবস্থা কি এখন চলছে? মামলার অবস্থা, মামলা চলতেছে কিন্তু মামলার কোনো অগ্রগতি নেই। আচ্ছা আচ্ছা, এখন ন্যায় বিচার চান? ন্যায় বিচার, আমরা ন্যায় বিচারের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা সাংবাদিক ভাইয়ের কাছে এসে আমরা এসে উপনীত হয়েছি যাতে আমরা ন্যায় বিচার পেতে পারি। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে ন্যায় বিচার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে ন্যায় বিচার চাচ্ছি আপনাদের মাধ্যমে, যাতে আমাদের এই নিউজটা সবাই দেখে এবং মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আমাদের নিউজটা পৌঁছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এই সংক্ষিপ্ত সাক্ষাৎ দেওয়ার জন্য।